সিনিয়র কেউ সেখানে ছিলেন না, কাজে যে নমুনা সংগ্রহ হয়েছে সেখানে কিছু গলত, সেখানে কিছু খুঁত থেকে থাকতে পারে। তারপরে একজন ফরেনসিক বিশেষজ্ঞকে সরিয়ে পর্যন্ত দেওয়া হলো। দেখো, আমরা পরিযায়ী শ্রমিকদের নিয়ে প্রচণ্ড চিন্তা করি, আমরা আফসোস করি যে তাদের উপরে যে অত্যাচার হচ্ছে, কিন্তু এটাও চিন্তা করতে হবে যে আমার রাজ্যের বুকে শ্রমিকদের কতটা সুরক্ষা আছে, রাজ্যের বুকে শ্রমিকরা আদৌ ভালো আছে কিনা, সেই বিষয়টা কিন্তু আমাদের চিন্তা করার দরকার। কেননা একটি শ্রমিক সে কিছু অর্থের জন্য, রোজগারের জন্য সে শ্রম দিতে গেছে, সেখানে দাঁড়িয়ে যদি বেঘরে মারা যায় তাহলে দায়টা তো শুধুমাত্র ওই শ্রমিকের শুধু নয়, পুরো যে কনসার্ন ওইটা তৈরি করেছে, যে প্যাভিলিয়নটা তৈরি হয়েছিল, তাকেও কিন্তু সমানভাবে দোষী হতে হবে। আপনি বলছেন দোষী হওয়ার কথা, কিন্তু এখানে মমতা বন্দ্যোপাধ্যায় একটি জায়গায় ভাষণ দিতে গিয়ে তিনি বলেছিলেন এই ঘটনার পরে আমার যাওয়া হয়নি, প্রাইভেট কোম্পানিতে কর্মরত কয়েকজন বন্ধুর মৃত্যু হয়েছে। তিনি আগেই দায় ঝেড়ে ফেলেছেন প্রাইভেট কোম্পানি বলে, যদিও তিনি এই দায় ঝাড়তে পারেন না, আমি আসবো এই বিষয়টায়। তবে তার আগে আমি এই মুহূর্তে আমার সঙ্গে প্রতিনিধি সৈকত রয়েছেন, আমি একবার সৈকতের কাছে যাব। সৈকত, এখনো অবধি কেন পরিবারগুলো ডিএনএ টেস্টের রেজাল্ট পেল না, বা দেহ বা দেহাংশ অন্তত পরিবারগুলির কাছে কেন পৌঁছে গেল না? এতগুলো দিন পেরিয়ে গেল, কি আপডেট রয়েছে? দেখো, তুমি যেটা বলছো কেন এতদিন পরেও ডিএনএ টেস্টের রেজাল্ট পেল না, এক্ষেত্রে বলি ডিএনএ টেস্টটাই শুরু হয়নি এখনো। ডিএনএ টেস্ট শুরুর যে পদ্ধতি, সেই প্রসেসটাই শুরু হয়নি। তার কারণ এতদিন পর 23 দিন হয়ে গেল, এখনো পর্যন্ত ডিএনএ টেস্টের জন্য যে বডি যে বাছাই করা, অর্থাৎ যে দেহাংশগুলি রয়েছে সেই দেহাংশগুলি 3টে ধাপে পরীক্ষা হয়, তবে ডিএনএ টেস্টের প্রসেস হয়। সেই 3টে ধাপের জন্য বডিগুলি বাছাই করা, বা যেটাকে এই ফরেনসিকের পরিভাষায় একটা টার্ম আছে, নির্দিষ্ট টার্ম আছে, সেই প্রসেসটা এখনো পর্যন্ত কমপ্লিট হয়নি। এই যে চলতি মাস অর্থাৎ ফেব্রুয়ারি মাসের লাস্ট অবধি সেই প্রসেসটা কমপ্লিট হবে বলে জানা যাচ্ছে। তবে আগামী মাস থেকে ডিএনএ টেস্টের জন্য যে 3টে ধাপে ডিএনএ টেস্ট হয়, সেই 3টে ধাপে ডিএনএ টেস্ট শুরু হবে। অর্থাৎ এখনো প্রাথমিক যে কাজটা, সেই প্রাথমিক কাজটা করে ওঠা যায়নি। তুমি যেটা বলছো সৈকত, সেই তোমার বক্তব্য অনুযায়ী যে ডিএনএ টেস্টের প্রক্রিয়াটাই এখনো শুরু হয়নি। প্রক্রিয়ায় যদি শুরু না হয় পরিবারগুলো কি পাবে? আর এখান থেকে আমি দেবব্রত বাবুর কাছে যাবো। দেবব্রত বাবু, যে দায়িত্ব ফরেনসিক ডিপার্টমেন্টকে দেওয়া হয়েছে, এই রাজ্যের প্রশাসনের দায়িত্ব রয়েছে, বারুইপুর জেলা পুলিশ একখানা এসআইটি গঠন করে ফেলেছে, এখনো অবধি ডিএনএ টেস্টের প্রক্রিয়াটাই শুরু হয়নি। আর কত অপেক্ষা করবেন ওই পরিবারগুলোকে? শুনুন, বাড়িতে নিশ্চয়ই ভাত রান্না করেন, তো ভাত রান্না করে আর বিরিয়ানি রান্না করে এক সময় লাগে না। কিন্তু যদি অভিযোগ হাসি লাগছে, আপনার হাসি লাগবেই। আপনাদের যুক্তিতে ওই যে মানুষগুলো পরিবার হারিয়েছে না, তারাও হাসবে না কাঁদবে এটা বুঝতে পারেন না। ডিএনএ টেস্টের 3টে ধাপের একটাও এখন অবধি কেন শুরু হয়নি? কি আপনার কেন মনে হয়েছে? আপনি বিশেষজ্ঞ? আমি নই। না না, আপনি বিশেষজ্ঞ, আপনি ভাত বিরিয়ানির হিসাব দিচ্ছেন তো? আপনি বলবো আপনি এই মাঝখানে শেষ করতে এই এসআইআর এর জন্য, এসআইআরটা বন্ধ করার জন্য ব্লাড রিলেশন ব্লাড রিলেশন গুজরাটে প্লেন দুর্ঘটনা হয়েছে। আরে দল বসাই, আপনি আনন্দপুরে না না, আনন্দ আপনার কাছে উত্তর নেই। না, উত্তর আপনার কাছে কতদিন ডিএনএ টেস্ট করে আপনার কাছে বলতে হবে, বলতে হবে। আপনি বলুন, লেখা ছিল। আপনি উত্তর দিন, কেন একটা রিপোর্ট এখন অবধি সামনে আসে? শুনুন, আপনি বিশেষজ্ঞ না, আপনি ডাক্তারও না, আপনি যা সময় লাগার দরকার। আপনি আর যারা বলছিলেন সুপ্রিম কোর্টে একজন সিনিয়র ফরেনসিক রিপোর্টারকে বা একজন সিনিয়র ফরেনসিক বিশেষজ্ঞকে কেন শুনেছেন? যেটা দরকার, একজন ডিএনএ টেস্টের আধিকারিক যিনি ডিএনএ টেস্ট করতে পারেন, তিনি চেয়েছিলেন সেই লোকটাকে, কেন সেই লোকটাকে দেওয়া? আপনাদের কাছে কেন একজন সিনিয়র আধিকারিককে সরিয়ে দেওয়া? আপনাদের কাছে আপনার কাছে উত্তর নেই? কোনো উত্তর না থাকলে এই কথা বলেন, উত্তর না থাকলে এই কথা বলেন। আমি এখান থেকে সৌনক মাঝিকের কাছে, এবং সৌনক, আমি কিছু স্পেসিফিক প্রশ্ন করেছিলাম যে এখন অবধি কেন ডিএনএ টেস্টের প্রক্রিয়াটাই শুরু হলো না, কেন একজন অফিসারকে সরিয়ে দেওয়া হলো, একজন ডিএনএ টেস্ট করতে পারেন বা বোঝেন এরকম আধিকারিককে চাওয়া হয়েছিল, তাকে পর্যন্ত দেওয়া হয়নি। দেখুন, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যের প্রশাসনিক প্রধান। তিনি, আমি দেখেছি যখনই তার ক্যাবিনেটের কোনো মন্ত্রী চুরি করে তখন বলে এই মন্ত্রী যে চুরি করছিল আমি জানি না। একটা কোম্পানিতে যদি কেউ পুড়ে মারা যায় সেটা তো পশ্চিমবঙ্গের বাইরে নয়, তো সেখানের দায়িত্ব এড়িয়ে গা থেকে ঝেড়ে ফেলার জন্য বলে ওটা বেসরকারি কোম্পানি ছিল। তো বেসরকারি কোম্পানিটা হতে পারে, কিন্তু রাজ্যের এই শ্রমিকদের জন্য কি নীতি নির্ধারণ রয়েছে, কি তাদের জন্য কি করছে? আজকে বেকারদের জন্য ভাতা দেওয়া হচ্ছে।
হচ্ছে, অথচ শ্রমিকদের জন্য সুরক্ষার জন্য বা শ্রমিকদের মেডিক্লেমের কেন ব্যবস্থা করা হচ্ছে না, বা কোনো শ্রমিক যদি অসুস্থ হয়ে যায় রাজ্য সরকার তাদের জন্য কি ব্যবস্থা নিচ্ছে? আমি আসছি, আপনি নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।